हर के बाशद आमिल सलमुदाम हर के बाशद आमिल सलमुदाम आतिशे दूज़ख शवन हराम जरा বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন জাহান্নামের আগুন 3000 বছরের জ্বলন্ত জাহান্নামের আগুন ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের উপরে হারাম হয়ে যাবে আতিশে দুযখ শওন হারাম আল্লাহর নবীর ইশক মোহাব্বত উম্মতে মুহাম্মাদীর অন্তরের ভিতরে আছে জাগ্রত আছে কাজে আমরা উঠতে বইতে সব সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করিয়া আমরা দুরূদ শরীফ পড়ি আহাদিসে নববিয়ার মধ্যে কত লক্ষ লক্ষ হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ আছে এবং নামাজের দুরূদে ইব্রাহিম হইল শ্রেষ্ঠ দুরূদ আমরা বেশি বেশি ইস্তেগফার করতাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ইস্তেগফার করলে কি হয় ভাই আমরার ঠিকানা জান্নাত ছিল কারণবশত আমরা জমিনও আইছি জমিনের আসার পরেও আল্লাহ তাআলা বহুত বড় নিয়ামত দান করছেন আল্লাহর খলিফা জমিনের খলিফা এবং আখিরাতের খলিফা বানাইয়া আল্লাহ তাআলা জমিনরে সাজাইয়া দুনিয়াতে পাঠাই দিয়েছেন আলহামদুলিল্লাহ শয়তান আমার লগে লগে আছে পিছনে আছে ইন্নাশ শাইতান إن الشيطان للإنسان عدو مبين নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু দুশমন إن الشيطان يجري من الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام শয়তান যে সময় জান্নাত থেকে বাহির হইল ফাখরুজ ইন্নাকা রাজিম হে মরদুদ আল্লাহর রহমত হইতে তোরে বিতাড়িত করা হয়েছে জান্নাত হইতে তুই বাহির হয়ে যা ফাখরুজ ইন্নাকা রাজিম তখন আল্লাহর দরবার দরখাস্ত দিল আল্লাহ আমি যখন মরদুদ হয়ে গেলাম আমার এমন একটা শক্তি পাওয়ার দেও যে তোমার ইনসান তোমার মানুষ এই মানুষের রগর রেশা যাতে আমি চলতে পারি আর বিদ্যুতের মতো কাজ করতে পারি মানুষে হেদায়ত থেকে মাহরুম করিয়া বঞ্চিত করিয়া আমি আমার ফ্রেন্ড বানাইয়া দুস্থ বানাইয়া আমি জাহান্নামের মধ্যে যাইব আল্লাহর পক্ষ থেকে শক্তি দেওয়া হইল ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম মানুষের রগ রেশায় চলতে পারে সেই শক্তি আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহর বান্দা বান্দি যাদের নিসবত মহব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে আছে তারা শয়তানে পথভ্রষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ হঠাৎ কারণবশত যদি কোনো মানুষের পাও পিছলে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিনের এত মায়া এত মহব্বত সুবহানাল্লাহ মা বাপ থেকে আরো বেশি দয়াল আল্লাহ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তাকিয়া কত নাজ নিয়ামতের সঙ্গে আল্লাহ তাআলা ফল ফুরুট দিছেন খানির ব্যবস্থা বানাই দিছেন ঘরের ব্যবস্থা বানাই দিছেন সব কিছু তো আল্লাহ মুফত দান করেছেন এরপরেও তো আমরা গুনাহ করতেছি যে এই গুনাহ থেকে বাঁচবার লাগি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা দিয়েছেন তওবা ইস্তেগফার তওবা করলে আল্লাহ খুব বেশি খুশি হন আর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দান করা হয় এই বডি
অপবিত্র বডিরে আল্লাহ তাআলা পাক পবিত্র করিয়া বেহেশতি বানাইয়া দেন। আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা বেশি বেশি ইস্তেগফার করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো মজলিস হইলে বেশি বেশি ইস্তেগফার করতেন, আর ইস্তেগফার করিয়া মজলিসের কাম আরম্ভ করতেন। আলহামদুলিল্লাহ। তো ইস্তেগফার করলে তবই যাইব গিয়া, দিল দিয়া যদি ইস্তেগফার করি আর এইরকম পরিকল্পনা করি, আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দি হিসাবে আমি তওবা করিয়া তোমার দরবারও হাজির হয়ে গেছি, তোমার দরবারও হাত উঠাইছি, আল্লাহ জীবনের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের লজ্জা দেন যে দেখো আমার বান্দায় কীভাবে আমার দরবারও হাজারি করতেছে, ইস্তেগফার করতেছে। আমি আমি তোমার সমস্ত বান্দা বান্দিরে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর জিকিরও থাকতাম, আল্লাহর জিকিরও থাকতাম। জিক্রুল্লাহ, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা কি ফায়দা হইব ভাই? আহলুল্লাহ বুজুর্গানে দিন, সহি তরিকার বুজুর্গানে দিন হলে আমরা হইয়া দেন 6 তসবিহ 13 তসবিহ 5 অনেক জিকির আজকাল তসবিহ হাত আদায় করেন। কারণ যে জিনিসে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, সেই জিনিসে আলোচনা করবেন না, নেই আলোচনা করবেন অন্তরের ভিতরে, সেই জিনিস উঠাফরা করবে। যে তো আমরা আল্লাহর জিকির করতাম, যে আল্লাহ আমরা ফানি দেন, খানি দেন, চানি দেন, ঘর বানাইয়া দেন, সব জান্নাত বানাইয়া রাখছেন, সে আল্লাহর জিকির করবো না নি আমরা? যেভাবে নাকি মেঘ বৃষ্টি না হইলে, মেঘ বৃষ্টি না হইলে নদী নালা শুকাই যায়, পানির অসুবিধা লাগে, ক্ষেত কৃষ্টি হয় না, মাটি শক্ত হয়ে যায়, মানুষের দিল শক্ত হয়ে যায়, মানুষে খুব বেশি আহাজারি করে, ফসল হইব নি সাপ মেঘ বৃষ্টি না হইলে। তো আল্লাহ তাআলা তো আমভাবে এই নিয়ামত, যে নিয়ামতের প্রয়োজন বেশি, এই নিয়ামত বেশি পাওয়া যায়। আপনি আমি যদি কিনিয়া পানি খাইতাম, বা হজের সময় দেখছি যে একটা বোতল পানির যে বাংলাদেশি টাকায় কোনো সময় 400-500 টাকা দাম লাগে, টাকা লাগে, সুবহানাল্লাহ। তো আপনি আমি পানি কিনিয়ে খাইনি যাবো ফল। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত। পানির নাম জীবন, পানি না থাকলে মরণ। যে সময় পানি পাওয়া যায় না, কি অশান্তি লাগে। তো পানি যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ যদি আকাশ বন্ধ করে দেন, মেঘ বৃষ্টি না হয়, সুবহানাল্লাহ, মানুষের কি অবস্থা হইব? ফলের বাগান, ফুলের বাগান দেখা একবারে ফাতা সাতা মরিয়া শেষ হয়ে গেছে। এই এমনিভাবে জীব জন্তু তারাও আল্লাহর কাছে ফরিয়াদ করে, তারার ফরিয়াদে, মানুষের দোয়ায়, মখলুকাতের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনে পানি দেন। এই পানি আমরা যদি খরিদ করিয়া কিনিয়া যদি আমরা পানি খেত কৃষ্টি করতাম, কত মন পানি আপনি কিয়ার জায়গার মধ্যে খরচ করন লাগলো না। সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আল্লাহ জানাই দিয়েছেন, ও বান্দা বান্দি, ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো, জমিনের দিকে লক্ষ্য করো, আকাশের দিকে লক্ষ্য করো, জীবজন্তুর দিকে লক্ষ্য করো, তোমার দিকে লক্ষ্য করো। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দান করছেন। তো আল্লাহর জিকিরের দ্বারা যেভাবে মেঘ বৃষ্টি হইলে জমিন তাজা হয়, এরপরে ফলের বাগান, ফুলের বাগান খুব সুন্দর ভাবে গাছ বৃক্ষ হয়,
জীবজন্তু হাসে, বাগানে হাসে, মানুষে হাসে, খুশি লাগে আল্লাহর নিয়ামত, যে এই নিয়ামতের দ্বারা জমিন আবাদ হয়। তেমনিভাবে আল্লাহর জিকির, মানুষের বডির রাজধানী হল কলব। এই কলবের খোরাক, এই কলব মুর্দা, কলবরে জিন্দা করতে হইলে ভাই গুনাহ থেকে পরিষ্কার করতে হইলে আয়নাত দানি চারাগম মাজনেস, আয়নাত দানি চারাগম মাজনেস, যাকে জঙ্গা রাজরু খসমম তাজনেস। তোমার দিলের আয়না, এই আয়না গুনার কারণে অন্ধকারে পরিণত হয়ে গেছে গিয়া, জুলুমাত, অন্ধকার। আল্লাহর জিকির নাই, আখিরাতের ফিকির নাই, চিন্তা নাই, ভালাই নাই কলবের ভিতরে। এই কলব শয়তানে তার রাজধানী বানাই লিছে, যে রাজধানী আল্লাহর আমরের দ্বারা আল্লাহ তাআলা কুলির রূহু মিন আমরি রব্বি, আলমে আমর। এই আমর নির্দেশ কি জিনিস, এই আমরের দ্বারা তো আমরা বডি চালু হয়েছে। এই রুহ আসার পরেও তো হাতে লড়ে, পাওয়ে লড়ে, পাও চলে, সব কিছু হয়। এইভাবে মশা, মাছি, জীব জন্তু সমস্তার মধ্যে যে রুহ, বলি রূহ মিন আমরি রব্বি, আলমে আমরের একটা নির্দেশ, একটা এমন একটা জিনিস যেটা মানুষের বুঝবার মতো নাই, শক্তি নাই। যে এই রূহ তো মানুষের ভিতরে আছে, জীব জন্তুর মধ্যে আছে, কীট পতঙ্গর ভিতরে আছে, মশা মাছির ভিতরে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক্তার কবিরাজের কাছে আসেনি সাবহল যে তারা হার্ট পরীক্ষা করবো মশা মাছির, যে মানুষের যে শরীরের মধ্যে কী পরিমাণ ব্লাড আছে, ব্লাডের কত আছে, শক্তি আছে, কত রকম ব্লাড আছে, বডির ভিতরে কত রকম পানি আছে। হ্যাঁ, দৃষ্টান্তস্বরূপ চক্ষুর পানি দুনিয়ার কোনো পানির সঙ্গে মিশে না। কুদরতি পানি, যতদিন চক্ষুর ভিতরে পানি থাকবে, আপনার রোশনি থাকবে, আলো থাকবে, চোখ দিয়ে দেখবেন। যে সময় আলো শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, তখন অন্ধকার, মানুষ অন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম। আল্লাহ রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। দুনিয়ার জন্য আল্লাহ রহমান। এই বাতাস বাংলাদেশেও আছে, ইউরোপের দেশে আছে, ইন্ডিয়াতেও আছে, মুসলমান অমুসলমান সবরে আল্লাহ দিছেন, পানি সবরে দিছেন। সারা বিশ্ব জাহানের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে দিছেন, মুসলমান অমুসলমান সবার জন্য, কীট পতঙ্গ কায়নাতের জন্য। এই আল্লাহ রহমান আমভাবে রহমত ছিটাইয়া দিছেন। রাহিমুন ফিল আখিরাহ, আখিরাতের জন্য আল্লাহ রহিম। রহিম আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়াতে কিছু মেহনত মুজাহিদা করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, আল্লাহর হুকুম হুজুরের তরিকা মানিয়া চলছে, আখিরাতের প্রতি বিশ্বাস ছিল, মসজিদ মাদ্রাসার দিকে লক্ষ্য ছিল। রহিমুন ফিল আখিরাহ, আল্লাহ ময়দানে মাস্টার ডাক দিবেন, আসো আসো এ আমার বান্দা বান্দিরা, আমার রহমতের তেরফারের ভিতরে, রহমতের ছায়ার ভিতরে আসো, এরপরে জান্নাতের ফয়সালা হয়ে যাবে।
এখন যদি কোনো ত্রুটি থাকে, ফরজ ওয়াজিব সুন্নতের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তো সহি তরিকার আহলুল্লাহ বুজুর্গানে দিন হলে যেন আল্লাহর রাস্তায় মেহনত মুজাহিদা করছেন, হ্যাঁ, সুলুক ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় তারা এই সফর করছেন, আর আল্লাহর জিকির আজকার তসবিহাত আদায় করছেন, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 আরশে আজিম পর্যন্ত রেকর্ড হইতেছে। আমলের ত্রুটি থাকলে আল্লাহর ইসমে আযম সবচেয়ে বড় নাম আল্লাহ। আল্লাহ আল্লাহ আমলের পাল্লার মধ্যে, মিজানে আমলের মধ্যে উঠাইয়া দিবেন। তখন গুনার পাল্লা যেন আপনার নিচে দিকে গেছিল গিয়া, জাহান্নামের ফয়সলা হয়েছিল। এখন এই তসবিহগুলা যে সময় আমলের পাল্লার মধ্যে রাখা হবে, তখন দেখা যাবে যে গুনার পাল্লা উপরে দিয়ে উঠে গেছে গিয়া, আর নেকির পাল্লা মিজান নিচে দিয়ে গেছে গিয়া। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, হে মালাইকাতুল্লাহ, আমার ফেরেশতারা, তারা সবরে জান্নাত নিয়ে পৌঁছায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তবে এতেদাল থাকতো, খুব চিল্লাইয়া হল্লাইয়া না। আমি শেখুল ইসলাম কুতবে আলম মদনী রহমতুল্লাহ আলাইহির মজলিসে ছোটো আসলাম, 10-12 বছর হয়তো বয়স ছিল। ওয়ালিদ সাহেবে বাসখান্দি, খাসারর বাসখান্দি নিয়ে গেছিলেন। তো দেখছি হজরত রহমতুল্লাহ আলাই, কুতবে আলম রহমতুল্লাহ আলাইর ওনার যে বাসা ছিল, বাসার সাইডে দিয়ে ঘর আছিল, মাদ্রাসা, বাসখান্দি মাদ্রাসার ঘর ছিল। শত শত হাজার হাজার সালিকিন আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত। দিনও আল্লাহর জিকির করতো, রাত্রেও খোলা, শেষ রাত্রে খোলা, আল্লাহ 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 আল্লাহ। হে দুনিয়ার মানুষ, বিশ্বের মানুষ, তোমরা সহি তরিকায় জিকির করতে থাকো, দুরূদ শরীফ পড়ো, ইস্তেগফার করো, আমাদের উপরে মেহনত করেন, ইনশাআল্লাহ জান্নাতের ফয়সালা হইব। আমাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করছেন। আর দুনিয়া মেহমানখানা, রেস্ট হাউস, এই দুনিয়া থেকে আল্লাহ উঠাইয়া আবার ইনশাআল্লাহ জান্নাত নিবেন। একমাত্র ইসলাম ধর্ম সত্য ধর্ম। আমি দুনিয়ার যত ব্রেনিশ আছেন, আমার আহ্বান, আপনারা ধর্ম নিয়ে গবেষণা করেন। যত ধর্ম আছে দুনিয়ার, গবেষণা করিয়া দেখেন ইসলাম ধর্ম কীরকম, অন্য ধর্ম কীরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কীভাবে আমরা ঘুমাইতাম, কীভাবে খাওয়া দাওয়া করতাম, কীভাবে চলাফেরা, কীভাবে এইভাবে পার্লামেন্টর সংবিধান থাকতো যে দুনিয়ার কোনো মানুষ যাতে মুসলমান ও মুসলমান কোনো অশান্তির মধ্যে না পড়ে, এমন একটা ম্যানিফেস্টো দিয়ে গেছেন। খেলাধুলার কোনো প্রশ্ন নাই, সব সমান। কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা সমস্ত আদমের সন্তান, হযরতে আদমের সন্তান আমরা, আওলাদে আদম। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দিয়া বানাইছেন। আমরা যে কোনো দেশের হই না কেন, যে কোনো রাষ্ট্রের হই না কেন, খালা হন বা দোলা হন, আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার এই হোয়াইট হাউসের নাম হোয়াইট হাউস, সাদা ঘর, এই ঘরও রাজত্ব করবো যারা সাদা আছে, এমপি টেমপি, তারা এই ঘরে রাজত্ব করবো। আল্লাহ তাআলা আমেরিকার এই ইয়র আগে, এই যে দুনিয়ার একজন আছে না বড় সন্ত্রাসী, তার আগে আরব প্রেসিডেন্ট দিয়েছেন, সে কিন্তু সাদা নাই, সাদা কালারের নাই, সাদা রঙের নাই। টয়লেট সাদা, পার্লামেন্ট সাদা, মানুষ সাদা, রেস্টুরেন্ট সাদা,
এখন যারা যাইব খালি সাদা সাদা রঙের মানুষ যাইব, অন্য মানুষ যাইতে পারে না। নাউজুবিল্লাহ। ভাষা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ভাষা নিয়ে গন্ডগোল করিও না, রং নিয়ে গন্ডগোল করিও না, দেশ নিয়ে গন্ডগোল করিও না, ধন দৌলত নিয়ে গরিমা করিও না, অহংকারী করিও না। এই সমস্তরে 1400 বছর পূর্বে হুজুরে করছিলেন যে জাহিলি যত রুসুম ছিল সমস্তরে আমি আমার পায়ের নিচে কদমের নিচে রাখলাম, ওটা শেষ করে দিলাম। ওই সমস্ত কারণে দুনিয়া ধ্বংস হবে। এখন দেখেন চতুর্দিকে ঘুরে দেখেন দুনিয়ার মানুষ শান্তি আছে, ধন আছে, সম্পদ আছে, সোনার রূপা আছে, কিন্তু শান্তি নাই। শান্তি না থাকার কারণে হিংসা বিদ্বেষ, সন্ত্রাসী করতেছে, আর এই দোষ মুসলমানের উপরে দেয়। ভাই আমরা সন্ত্রাসী নাই, আমরা শিক্ষার মধ্যে কোনো রকম সন্ত্রাসী নাই। মুসলমান অমুসলমান মিলিয়া কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বাইতুল মাকদিস যে সময় মুসলমানরা স্বাধীন করলেন, তখন ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন। তারা ইহুদিরা বলল, হে মুসলমানরা, তোমরা খলিফারে এখানে আনানির পরে বাইতুল মাকদিস আসার পরে চুক্তিনামা লেখা হইব, উনি দস্তখত দিবেন। মুসলমান বাধ্য হইয়া মদিনায় তো এবার জানাইলেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি তো সীমান্ত হইব বাইতুল মাকদিস আর চুক্তি লেখা হইতো, হয়তো তোমার রওনা দিলেছে। শর্টকাট লম্বা ঘটনা। আসার পরে নামাজের সময় গেছিল, সাহাবায়ে কেরামরে নিয়া, মুসলিম সেনাবাহিনীর নিয়া খলিফাতুল মুসলিমিন ঘোরাফেরা করতেছেন। নামাজের সময় হয়েছে তারার গির্জার দ্বারা, তারার খ্রিস্টানদের এটারে কিতাব হয় জানে মাহবুদ, মানে তারা যেখানে বন্দী করে থামস কিতা চার্চ না ইহুদি হলো, ইহুদিদের এটা টেম্পল না কিতা পেগোডা। এই পেগোডার কাছে খলিফাতুল মুসলিমের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তশরিফ আনছেন। ঘোরাফেরা করিয়া সাহাবায়ে কেরাম সেনাবাহিনী আছেন কেন, নামাজের সময় গেছে। তো নামাজের সময় হলে তো আজান দিতে হয়, একামত দিতে হয়, জামাত পড়তে হয়। দেখো কা মুসলমান খলিফাতুল মুসলিমিন সমস্ত দুনিয়ার অর্ধেক দুনিয়ার মধ্যে যে খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমর চেষ্টায় ইসলামী ঝান্ডা উত্তোলন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্য ধর্মের রাষ্ট্রনায়ক হলো, তার নাম শুনলে তারার অন্তর খাবি যেত। বাইতুল মাকদিস যাওয়ার তারার ইবাদতখানার মধ্যে যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থাকি, খলিফার পক্ষ থাকি নিষেধ করাইল, আজকে ইকানো আজান নাই, একামত নাই, জামাত নাই, তোমরা মুনফারিদান একা একা নামাজ পড়ো, যাতে তারার দিল কোনো আঘাত না লাগে, কষ্ট না পায় ও মুসলমান ইহুদি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি হযরত উমরের জামাতে নামাজ পড়তা, সঙ্গে সঙ্গে এই তারা ইবাদতগারে একবারে ধ্বংস করে দেওয়া হইতো। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম শান্তির ধর্ম। মুসলমান যারা শান্তির কাজ করে, মানুষের কষ্ট দেয় না, নিষেধ করা হয়েছে, কোনো মুসলমানের কষ্ট দিও না, হাতও কষ্ট দিও না, পাওয়া কষ্ট দিও না। আব্বা রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেউ যদি গালি দেয় তারে মিষ্টি খাওয়াইও, গালি দিলে মিঠাই খাওয়াইও, হাত দিয়া যদি মারে আচ্ছার একটু ইয়ে করিয়া দাবাইয়া দিও যে তার হাত দ্বারা কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এইরকম আমাদের আকাবেরিন মুশাইখিন বুজুর্গানের দিন আসলে আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল হয়েছে। কেউরের হাতও আঘাত দিও না, পাও জখম করিও না, মানুষ মারিও না, হত্যা করিও না। মুসলমান অমুসলমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জওয়ারের হক আদায় করেন, পড়ুছি অমুসলমানের উপরে জুলুম করা নিষেধ। মুসলমানের যে এরকম শাস্তি, অমুসলমান
উপরে যদি জুলুম করো এইরকম শাস্তি দেওয়া হইব মুসলমানদের। সুবহানাল্লাহ, কত সুন্দর ধর্ম। খাওয়া দাওয়া সব তৈরি আছে, কোনো অপবিত্র জিনিস খাইও না, সেনাও না খাইও না, গোবর খাইও না। যে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিছন, বিধান সংবিধান দিছন, হ্যাঁ কিতাব দিছন, কিতাব মতে চলো। এই নিজের মন করা চলইব নি, বুঝিয়া চলো। ধর্মের উপরে রিসার্চ করো, হে দুনিয়ার বাদশাহ হল রাজা ধর্মের উপরে রিসার্চ করো। রিসার্চ করিয়া দেখো যে কোন ধর্ম সত্য। আমি কই না যে ইসলাম ধর্ম গ্রহণ করো, রিসার্চ করি করি বুঝতে হইব কোন জিনিস। যাই হোক, আমার কথা মনে লম্বই যাই না, ঠিক আছে। আমরা মুসলমান, আমরা হেদায়তের জন্য, বিশ্ববাসীর হেদায়তের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মিডিল ইস্ট, সমস্ত দুনিয়ার যে মধ্যস্থ শহর মক্কাতুল মুকাররমা নবী রাসূল পাঠাইছে। হুজুরের তো কত গুণ, কত পোশাক লাকিয়া ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম কোনো মানুষ হইতে পারে না। হিন্দু একজন কবি, হিন্দুদের মধ্যে বড় বড় গুণী, বড় বড় কবি, আদর্শ মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে। হিন্দু কবি বলতেছেন, নয়াবি নয়াবি মিসালে মুহাম্মদ, নয়াবি নয়াবি মিসালে মুহাম্মদ, চজুই চজুই মিসালে মুহাম্মদ। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আসছে, বড় বড় মহামানব আইসেন, কিন্তু মুহাম্মদের মতো এত আদর্শ মানুষ, এত শান্তির মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন না। হোক সুবহানাল্লাহ। অন্য ধর্মের বড় বড় দার্শনিক কবিও হলেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে, মহাত্মা গান্ধী, নেহরু, তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিচ্ছে। যাই হোক, চিন্তার বিষয়। চিন্তা করেন অনন্ত অসীম জীবন জিন্দেগানি আখিরাত, আখিরাত যে আযাব শাস্তি, দুনিয়ার শাস্তি থেকে বড় শাস্তি, বড় শাস্তি, এই আযাব থেকে বাঁচতে হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ারের দিকে চাইলে মুস্কি হাসি দিতেন। তাবাসসুম, তাবাসসুম অর্থ হইল মুস্কি হাসি। খুব বড় গলায় হাসি দেওয়া ঠিক না, হুজুরের মুস্কি হাসি ছিল। যে কোনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে মুস্কি হাসি দিতেন। সুবহানাল্লাহ, এটাও মায়া মহব্বতের আলামত, লক্ষণ। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুরব্বীদের সম্মান করছেন আর ছোটদের আদর করছেন। আমি সংক্ষেপে বলতেছি যে বিদায়ী হজের সময় যারা বিধর্মী, বাঁচবার কোনো উপায় নাই, কারণ তারা মনের মাঝে চিন্তা আইছে যে আমরা মুহাম্মদের তো মারপিট করছি, অনেক কষ্ট দিছি, তার সঙ্গী সাথীও হলে, তা এই সাহাবার সঙ্গীও হল, মেয়েরারে আমরা মারপিট করছি, বাচ্চাদের তাদের সামনে আমরা হত্যা করছি, কত কিছু জুলুম করছি। এখন তো মুহাম্মদ চতুর্দিকে বিদায় হজ, ফতে মক্কা, মক্কা বিজয়ের সময় চতুর্দিকে গিরাও করে লেছেন। হোক আলহামদুলিল্লাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই মক্কা বিজয়ের কথা এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ উল্লেখ করছে। এত জুলুম অত্যাচারীর পরে সুবহানাল্লাহ, হ্যাঁ, কত বিশ্বের কত বড় সেনা প্রধান ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুম ওয়া আনতুমুত তুলাকা। যাও হে মক্কাবাসী, কাফিররা তোমরা সমস্তরে স্বাধীন দেওয়া হইল, তোমরা উপরে আক্রমণ হবে না। সুবহানাল্লাহ। তখন তো সারেন্ডার আরম্ভ হয়ে গেল। কয়েকজন সন্ত্রাসী কাফির ছাড়া সবরে মাফ করে দিলেন। এরপরে তো কত মানুষ বিধর্মী এখন মুসলমান হয়েছে। আবু কুহাফা, হজরতে আবু কুহাফা
বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, বুড়া মানুষ, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়ালিদ সাহেব। মক্কা বিজয়ের সময় কাফিরসকল দল দল হইয়া ইসলাম কবুল করবার জন্য আসতেছেন হুজুরের খেদমত। আসার পরে হুজুরে দেখছেন যে হযরত সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার শ্বশুরের আব্বা, আর মুরব্বী মানুষ বেশি আটতেও পারেন না, কোনো রকম হুজুরের খেদমত আইসুন। হুজুরে করা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হয়ে যেতাম, আমি মুসলমান। সুবহানাল্লাহ বরকাত। হুজুরে দেখো কা মুরব্বীরা কত সম্মান দিছে। কইলা আপনি যদি আমারে সংবাদ দিতা আপনার ঘর যাইবার জন্য, আমি আপনার ঘর গেলাম না আর মুসলমান হইলাম। সুবহানাল্লাহ। দেখো কা রহমতে দু আলমর কি ইকরাম ছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সাহাবী হুজুরের আশিক ছিলেন, আশিক সাহাবী, তাই মুসলমান, তান ভাই মুসলমান নাই। মক্কা বিজয়ের সময় কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই তো মুসলমান নাই, সম্ভবত চাচাতো ভাই ছিল। হুজুর কইলা নিয়ে আসো। হুজুর আইতো না, আপনার ভয় পায়। তখন হুজুর সামনে হুজুরের ফাগরি মোবারক দিছেন যে যাও তুমি নিয়ে আমার ফাগরি দেও, তারে আমন দিলাম, নিয়ে আসো। আসার পরে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সুন্দর আমল, আখলাক, চরিত্র, আদর্শ মানুষ, আদর্শ রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়ামামার গভর্নর এক যুদ্ধের মধ্যে মুসলমানদের হাতে বন্দী হইল। বন্দী হওয়ার পরে হুজুরের নির্দেশ ছিল যে কয়েদি যারা বন্দী আছেন, বন্দী অবস্থায় আছে, তারার উপরে যদিও বেদিন, কিন্তু তারার উপরে সাহাবা হল কোনো রকম জুলুম করিও না, অত্যাচার করিও না, ফানি সব কিছু তাদের সুবিধা মতো দিবা। সুবহানাল্লাহ। এখন কয়েদিগুলোর উপরে জুলুম হয়নি, আমেরিকার কয়েদিগুলোর উপরে হ্যাঁ এইরকম সন্ত্রাসী হল অযথা তারা রেশবন্দি করিয়া কত জুলুম করে। আল্লাহ আল্লাহ টুকরা টুকরা করে হইতেছে। আল্লাহ আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ইমামার গভর্নরের বন্দি থেকে মুক্তি দিলাইছে। আর সাহাবায়ে কেরামরে বলছেন যে একরাম করো, সুন্দরভাবে, সুন্দর আখলাক, সুন্দরভাবে তার মেহমানদারি করিয়া, ওনার বিদায় দেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গভর্নরের পক্ষ থেকে, এই সমস্ত মানুষের পক্ষ থেকে মুসলমানের উপরে কত জুলুম হয়েছে না নিসা বহল, অনেক জুলুম হয়েছে। এখন ইমামার গভর্নর বলতেছেন সাহাবায়ে কেরামরে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আখলাক, চরিত্র দেখিয়া, এত সুন্দর ব্যবহার দেখিয়া বলতেছেন ভাই আমি মুসলমান হয়ে যাই। খুব আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম ব্যবহার ছিল। ঘরের মহিলাদের সঙ্গে কত বিবি আমাদের সঙ্গে হুজুর খাস করতেন, মহিলাদের সম্মান দিয়েছেন। হ্যাঁ, দুনিয়ার কোনো ধর্মের মানুষে কোনো সম্মানে এইরকম মহিলাদের সম্মান দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে যেন মেয়েরারে খাতর করে হইতো, এই সমস্ত বন্ধ করছেন, এবং মহিলাদের উপরে যাতে কোনো রকম জুলুম হয় না। শেষ বিদায়ী হজের সময় হুজুরে ওসিয়ত করিয়া গেছে। সুবহানাল্লাহ। এমন মানুষ, এমন মানব, এমন আদর্শ মানুষ দুনিয়াতে জন্ম নেন নাই। যে এর জন্যই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শানের মধ্যে শের করছেন।
লম্বা শের, তবে আমি এক মিসরা পড়তেছি। ওয়াজমাল খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কান্নাকা খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনার এই হুসনে যাই সৌন্দর্যতা দেখিয়া, জাহিরি সুন্দর এবং বাতিনি সুন্দর দেখিয়া মনে হইতেছে যে আপনি রব্বুল আলামিনের দরবারও যে এরকম নুরানি চেহারা আল্লাহর কাছে চাইছেন, এইরকম নুরানি চেহারা আল্লাহ দান করছেন। যেরকম সুন্দর চোখ চাইছেন, এইরকম সুন্দর চক্ষু দান করছেন। যে এইরকম মতির মতো দাঁত চাইছেন, এইরকম মতির মতো দাঁত আল্লাহ বানাইয়া দিচ্ছেন। যে এইরকম হাত চাইছেন, বডি চাইছেন, জান্নাতি বডি, ঠিক এই রকম সুন্দর বডি আল্লাহ তাআলা দান করছেন। দুনিয়ার বিশ্বের অনেক কবি হলে হুজুরের প্রশংসার মধ্যে অনেক নজম শের আশার লেখেন পড়েন, কিন্তু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য শেরের মাঝে হুজুরের যে প্রশংসা করছেন, যে আপনি যেরকম চাইছেন ওই রকম দিচ্ছেন, এই কথাটা কিন্তু খুব দামি কথা, খুব মূল্যবান কথা। সেও যদি বাদশার কাছে গিয়া হয় দান চায়, যদি তোরা চাইব না বেশি চাইবে, বেশি চাইবে না, বেশি চাইবে। হুজুরে যেরকম চাইছেন এইরকম হুসনে জামাল দিয়া, সৌন্দর্যতা দিয়া দুনিয়ার সমস্ত মানুষ হইতে হাসিন আর জমিল, জাহিরি এবং বাতিনি সৌন্দর্যতা দিয়া দুনিয়ার সামনে রাখছেন বিশ্বনবী রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক আলহামদুলিল্লাহ। অন্য কবি, উর্দু কবি হইতেছেন, सूरत तेरी कमालात की तस्वीर बना कर, सूरत तेरी तस्वीर की कमालात बना कर, दानिस्ता मुसव्विर ने कलम तोड़ दिया है। सूरत तेरी तस्वीर की कमालात बना कर, আপনার যে জাহিরি এবং বাতিনি সুরত যত রকম উচ্চ পর্যায়ে গুণ হইতে পারে, কামালাত হইতে পারে, ভিতরে বাইরে সবখানে আল্লাহ কামালিয়াত দিয়া আপনারে ভরপুর করে দিয়েছেন। দুনিয়ার কোনো মখলুক, কোনো মানুষ, কোনো ফিরিস্তা এরকম হইতে পারে না। सूरत तेरी तस्वीर की कमालात बना कर, दानिस्ता मुसव्विर ने कलम तोड़ दिया है। अल्लाह मुसव्विर नहीं, अल्लाह सिफती ना मुसव्विर। अल्लाह तस्वीर बनाने वाला, सूरत बनाने वाला, रहमर भितरे अल्लाहर हुक्मे सूरत बनी गेছে। एक फुटा पानिर मध्य कोनो अंश दिया চেহারা বানাইছেন, হাত বানাইছেন, পাও বানাইছেন, অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া সুন্দর বানাইয়া আল্লাহ দুনিয়াত পাঠাই দিয়েছে। দেখা দে নুতফারা सूरत चूं परी, তাও দেখা দে নুতফারা सूरत चूं परी के कर दस्ते बराबे सूरत गरी। धर नुतफरा सूरत चूं परी के कर दस्त बराबे सूरत गरी। फरीर मतो सूरत बनाइया एक फुटा पानिर माझे अल्लाह दुनियाते फाटाइছেন। सुबहानाल्लाह। हाँ, कुदरती मेशिन दिया আল্লাহ রাব্বুল আলামিনে এত সুন্দর গঠন দিয়ে বানাইছেন। খেউরির চেহারা সুন্দর, খেউরির রং সুন্দর, খেউরির ভাষা সুন্দর, খেউরির আমল সুন্দর, আখলাক সুন্দর। আল্লাহর সিফাত, আসমায়ে হুসনার আসর সমস্ত মাখলুকাত কায়নাতের উপরে আছে, ইনসানের উপরে একটু বেশি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত মায়া করছেন আল্লাহ যে হ্যাঁ, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উলুম দান করছেন। আচ্ছা, রয়েছে শেরর বাকি অংশ রয়েছে,
दानिस्ता मुसव्विर ने कलम तोड़ दिया है। যে মুসাফির যে আল্লাহ আপনার জামাল কামাল সব কিছু দিছেন এই কলম দিয়া, যেটা নাকি ফটো তসবির করে সুরত বানায়, আল্লাহ তাআলা এই কলমে ভেঙে দিছেন যাতে আর কোনো মানুষ এইরকম না হয়। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। হ্যাঁ, কত জ্ঞান সম্পন্ন কথা। দা নিস্তা মুসাফির মানে আল্লাহ বহুত জ্ঞানে মহাজ্ঞানী কিতা করছেন, সেই কলম রে যেটা দিয়ে আপনারে সুরত বানাইছেন এটা ভাঙি দিছেন। সুবহানাল্লাহ। দা নিস্তা মুসাফির নে কলম তোড় দিয়া হ্যায়। হোক আলহামদুলিল্লাহ, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর দুনিয়ার সন্ত্রাসী দূর হইতো, মা বাপের হক আদায় হইতো, ভাই বন্ধুর হক আদায় হতো, সারা দুনিয়ার মানুষ মুসলমান অমুসলমান এই দুনিয়া যেন একটা বাড়ি, এই বাড়ির মধ্যে সুন্দরভাবে চলাফেরা করতো, মারামারি করতো না, বোমা মারতো না, ইয়ে মারতো না। এটা ইসলামের নিষেধ নিষেধ নিষেধ। কাজেই এই সমস্ত সন্ত্রাসী ছাড়তে হইব। যে সমস্ত দেশ সন্ত্রাসী চলে আর মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ বেফান হইয়া চলে, ঘোরাফেরা করে, সব বন্ধ করো। দুনিয়ার মধ্যে মুসলমান ও মুসলমানের মধ্যে জ্ঞানী গুণী আছেন, তাদের খেদমত আমার অনুরোধ, আপনারা বসেন, আপনারা গোল টেবিল করেন, আর দুনিয়ার সন্ত্রাসী কীভাবে বন্ধ হয় সেটা অতি সত্তর তাড়াতাড়ি ইয়ে করেন। আর নাইলে কিয়ামত তোমরাই আইন ভাই, একজনে আরো রাষ্ট্রত মারবো বোমা, এটো দুজন বোমা, শেষ ফিনিশ। আর একজনে আরো রাষ্ট্রত মারবো, শেষ। নাউজুবিল্লাহ। আল্লাহর কুদরত আর দিও না, মানুষ মারিলেই তাই। হ্যাঁ হ্যাঁ, গুনার কারণে না, ফরমানির কারণে আজাব গজবর হোক, চিন্দেশ গজব না দিলে গেছে ইয়া বেমার। এটা তো জাজা বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহ 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 মাফ করো, আমরা মাফ করো, আমরা গজব দিয়ে মারিও না। হোক আমেরিকা বা আগুন লাগছে, অস্ট্রেলিয়াতে আগুন লাগছে, বরফর ফারফর ফরে সাগরের পানি উফরেতে উঠে যাইব কি, তখন ডুবাই লইব। হো হজরত নূহ আলাইহিস সালামের জমানার যেন ইয়ে আছে তুফানে নূহ, সমস্ত দুনিয়া ডুবে যাইব। কাজে ওই আল্লাহর গজব থেকে আমরা বলতাম, হুজুরে যে ইলিম দিয়া গেছেন দুনিয়ার মাঝে আমন আমান শান্তির জন্য, সেই ইলিমের পিছনে মেহনত করতে, সেই ইলিম আলহামদুলিল্লাহ আসহাবে সুফার ইলিম, যেটা নাকি এশিয়া মহাদেশের মধ্যে আমাদের আকাবিরিন দেওবন্দের বুজুর্গানে দিন এই মেহনত চালু করছেন। আর এই বাতি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ আল্লাহর নূর রে, ইলমের নূর রে, হেদায়েতের নূর রে, আখলাকের নূর রে, হুজুরের নূরে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পৌঁছাই দিবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাজেই এই শিক্ষার পিছনে মেহনত করতে হইব। যারা বোঝে না, চিন্তা করে এই শিক্ষার পিছনে কি আছে। আলহামদুলিল্লাহ দেওবন্দর এই শাখা আমার ওয়ারিস সাহেব রহমতুল্লাহ আলাইহি জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা করছেন, লক্ষ লক্ষ মুরিদানের সামনে হেদায়েতের আওয়াজ উঠাইছেন, দোয়া জিকির তালিম দাওয়াত আঞ্জুমানে হেফাজতে ইসলামের কাজ, এইভাবে কত মেহনত করিয়া দুনিয়া থেকে বিদায় নিছেন। এই মাদ্রাসা ওনার মাদ্রাসা জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম আলহামদুলিল্লাহ নিচ থেকে উপর পর্যন্ত একবারে দাওরা তাফসীর ফতোয়া আদব অনেক বিভাগ আছে, টেকনোলজি আছে। মসজিদ আলহামদুলিল্লাহ জেলার মাঝে বিশেষ মসজিদ, মাদ্রাসার ছাত্ররা খুব নাম দাম করিয়া বোর্ড পাস করছে। আপনারা দোয়ায়, আপনারা চেষ্টায় যারা নাকি সাহায্য সহায়তা করছেন দেশ বিদেশ থেকে, আমরা বাংলাদেশ থেকে অনেক মহিলা পুরুষ সকলে চাউল পাঠাইছেন আলহামদুলিল্লাহ। ওই সমস্ত মহিলাগুলো লাগে দোয়া করবেন। মহিলা হলেও দেখা যায় সৎকা খয়রাতের মধ্যে খুব আগুয়াই। লন্ডন থেকে কয়েক মহিলায় এই মসজিদ মাদ্রাসার অনেক সাহায্য করছেন, পুরুষ হলেও সাহায্য করছেন, আমেরিকা থেকে, লন্ডন থেকে, বাংলাদেশ থেকে। আল্লাহ তোমার দফতরও তারা নাম লিখিলাও, রহমতের দফতরও তারা নাম লিখিলাও, মাগফিরাতের দফতরও তারা নাম লেখো। আল্লাহ তারা কফিল জিম্মাদার বনে যাও কিয়ামতের মাঠে। আল্লাহ আল্লাহ হুজুরের শফায়াত নসিব করিও। নাম দাম খোয়া
এটা বহুত কঠিন। অনেকে গরু দিয়েছেন, চাউল দিয়েছেন, বলছেন দোয়া করবা চাপ। আমি তো গুণাগার মানুষ, আর জানি না হেনে হায়াত কতদিন আছে, কতদিন তাহমু। আমরা সবার জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আর যারা মাদ্রাসার পিছনে খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ, আসাতেজা হল আর যত আরাকিন হল, দেশ বিদেশ থেকে যারা মাদ্রাসার সদস্য হয়েছেন, ফাউন্ডার মেম্বার হয়েছেন, মসজিদও মেম্বার হয়েছেন, আল্লাহ 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 তোমার হাওয়ালা করলাম। তারা সবে তারা একমাত্র তোমার নবীর আমানতরে জিন্দা করবার লাগে আর ওলির মহব্বতে এই সমস্ত দান খয়রাত করতেছেন। আল্লাহ তারা যে সমস্যা আছে সমাধান করে দাও। নেক হায়াত মাল ওলাদ প্রত্যেক খামো আল্লাহ আল্লাহ খয়র বরকত দান।